ভিডিও চলছে বলো ভিডিও না অত তো যাচ্ছে না আর ভিডিও করছিলাম আরে গলায় তো আসে না মন কাছে রে যে আবার এ ছেড়েছিলাম না দেখতে তো হ্যাঁ 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 ওই পাথরটা আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ হ্যালো এই তিনজন আসলে চাচা আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম এই শাহের দোকানে দোয়া করে চাচা হ্যাঁ শুনলাম নাকি আপনি হজে যাবেন হ্যাঁ ভালো কথা তুমি শুনেছ আমি হজ করতে যাচ্ছি হ্যাঁ ভাতিজা ভালো কথা আমি হজ করতে যাচ্ছি তাহলে তো ভালো করে চাচা হ্যাঁ তো পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি যেটা আপনি করেছেন হ্যাঁ খুবই সুন্দর আমার ভাতা থেকে যে ইট এসছে 2 বছর হয়ে গেল যেটা ইটের টাকা এখনো বাকি আছে হ্যাঁ তুই পাবি টাকা আমি জানি হজ করতে তোলা শিখা তোর টাকা যা আছে পাই তো পাই মাফ কর শুনো টাকা শুনো এখন তুই মাকে স্ট্যান্ড 2 বছর থেকে আমার ওই যা সামনে বাড়ি টাকা আছে ওই রোডে তো ভিডিও দেখতে গেলে তোমাকে হাতে কইল টাকা দাও না হাতে করবে না এখন হয়েছে না আরে ছেছে যে মোবাইলটা নেমে গেছিল তুমি কই তোলে তো শুনতে পাচ্ছ মাফ কর আসি হজ তোলে দুয়া করব তোর ইট ভাগটাতে আর লাভ হবে তোর তো আর বল তুলো ছেড়ে শুনো না শুনেছি হজ করতে যাওয়ার আগে সব কেনাকাটা মিটমিটে হয় তো এখন আমার বাজারও খুব ভালো চলে না চাচা টাকাটা শোধ করে দিবেন আর দেখেন একটু কষ্ট করে তোর কাছে ইট পিকলে আসলো বাল পাথর সব নিয়ে এলো ওগুলা টাকা থেকে ইট থেকে টাকা বাকি আছে খালি একটা কথা কইলে হবে ওই তো চললাছি হজ করে আসি তখন তোর টাকা যা আছে মিটে দেবো এখন তোলা দোয়া করবো তোর ইট ভাতটা টাটটা যা আছে কিনে বালুই পাথর সিমেন্ট যা আছে আরো আল্লাহ বর করে দেবো এখন মাফ করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মাফ করে ঠিক করলে এত টাকা ধার রেখে হয়ে যাবে আল্লাহ হজ কবুল করবে তো কেমন রাস্তা দিলে এদিক দিয়ে চলে শুনে এখন যা ভালো কথা মিষ্টি করবো চাটা খাবো ঠিক আছে ওই পাড়াতে মাফ করতেছি আসসালামু আলাইকুম চাচা আমি জসিমের ফ্যাক্টরিতে চাকরি দিয়ে যাচ্ছি খালি পায়ে তুমি হজে যাও খালি পায়ে চলে তুই শুনাই হ্যাঁ ভালো কথা বলতে যে আমি হজ করতে যাচ্ছি তুই মাপটা করিস না তোর দোকানের মধ্যে চা খেতে যে তুমি দুটো কথা কই রাগটা করিস নি বাপ ক্ষমা করতেছ আমি তো খুবই খুশি হ্যাঁ খুশি তো ভালো তো দাদা তুমি তো হারিয়ে যাই হোক খুব ভালো কাজ যাও হ্যাঁ তো আমার চার বিলটা মিটিয়ে নিলে ভালো হতো তুই কয় কাপ চাই কাপ পাবি কত এই কয় কাপ চাই আমি বলবো 364 কাপ চা তুমি তো প্রত্যেকদিন খুলে খুলে যাও দোকানে না কহারাই চা কইতে দি আমি 364 কাপ গোনে রেখে খাওয়া 3 ঘন্টা চলে গেল আমার 364 কাপ হ্যাঁ দাদা হুল কোচি ওরকম পাবি চা পাবি এখন আমি হজ্জত করে আসি দিয়ে যা আছে তোর পাওয়া মিট করব দাদা 1500 টাকার মতো বিল হয়ে গেছে দাদা দিলে তো ভালো হতো গরিবের সংসার বুঝতে পারছো দাদা 1500 টাকা পাবি সেই লাগাই এখন
খরচাপাতি হয়ে গেছে ওখানে খরচা ওখানে খরচা ওখানে খরচা এখন টাকা টুকু নেই চাচা 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 দিয়ে গেলে ভালো হতো চাচা, এখন ফ্রি খাও চা কিনে দিই চাচা। শুন, তোর লেগে আমি হাত দিতে যাবো, তোর লেগে আমি আল্লাহর কাছে দোয়া করবো, তোর দোকান আরো বরকত হবে বাপ, আরো বরকত হবে। মাফ করি বাপ। চাচা দিয়ে গেলে ভালো হতো চাচা, একটু মজা দেওয়া হয়নি চাচা। বলছি একটা কথা, তুই বুঝিস না কি করবো তোকে দোয়া করবো বাপ, দোয়া করবো, হ্যাঁ মাফ করিস, মাফ করিস। চল 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 চল। চাচা তো আমার চায়ের বিলি দিয়ে গেল না, চাচার হজ কবুল হবে তো? আল্লাহ তুমি দেখো তো চাচার হজ কবুল হয় কিনা। এই গলি দিয়ে যাচ্ছি, এই গলি দিয়ে যাচ্ছি, ওই গলি দিয়ে যাচ্ছি, এই গলি দিয়ে যাচ্ছি, দেখি চাচা ও চাচা, বাচ্চা আছো চাচা? হ্যাঁ তুমি তো হজে যেছো, হ্যাঁ একবারও তো আমাকে নিজে থেকে কইলা না কিছু, আশপাশ থেকে শুনতে হচ্ছে। নিজের ভাতিটাকে ডাকোনি, তুমি আমার ছোট চাচা। শুনো শুনো শুনো, যাই হোক তুমি একটা বাহানা দিবে আমি বুঝতে পারছি, এটা ওটা করে কাটাইবে, কারণ আমার জমি দখল করে কিছু তুমি। আমার বাপ আমাকে লেখে দে, তুই বেটা শোন, শোন, শোন। কথা হলো আমার বাপ যখন মরে তখন, হ্যাঁ আমার বাপ বড় ছিল, তুমি ছোট ছিল, হ্যাঁ? জমিটা সবার ভাগ হবে, কিন্তু আমার বাপ মরার পর থেকে তুমি যে দখল করতে শুরুছো, তুমি কিন্তু আমার বাপকে কথা দিয়েছিলে মরার সময় যে চিন্তা করিও না, নিশ্চিন্তে মরো, অসুবিধা নেই, আমি দেখে নেবো। যেটা কথা হচ্ছে, তখন তোর বাপ অসুস্থ ছিল, খরচাপাতিও করেছি, আর আমার বাপ যা কিছু লেখা আমাকে দিয়ে গেছে, আর তো তোর বাবার লেখা কথা বলেছে ভাই হিসাবে রে, তুই তো জায়গায় চলে যেতে পারছিস। শুনো, আমার কি অবস্থা ভালো নেই, তুমি লোকের কার কি মেরে খেয়েছো আমি দেখতে যাবো। তুমি হজ করতে গেছো, হাজি হবে ঠিক আছে, কিন্তু আমাকে এই ঝামেলাটা মেরে দিয়ে যাও, কারণ তুমি একটা বান্দার হক নষ্ট করছো। আমি কার হক নষ্ট করতে যাবো? আমার বাপ আমাকে লেখে দেয়, তুই পাবি তো বাপ পড়ে গেছে, ঠিক আছে যা, পাবি তো পাবি, যা আছে কাগজ পাবি। শুনো শুনো শোনো, হজে হজে যাওয়ার আগে এটা করতে হয়। এখন অত সময় নেই, কেন যাবো? আমি তুমি এজরাতেই বসো না, আজ রাতে তো মাপটা চাইতে হবে না রে, হ্যাঁ এদিক ওদিক যেতে হবে। তো মাপ চাইলে লোকের কাছে আর নিজের বাড়িতে তুমি এরকম অবস্থা করে রাখবা? ঠিক আছে যা আছে হজ করে আসি, তারপর যা পাবি তো মিটে দেবো। এখন মাপ এইভাবে শুনো, মৌলভী সাহেবকে শোনাচ্ছি, এইভাবে বান্দার হক নষ্ট করে জীবনে 14 বার করে তুমি হজ করো, তোমার হজ কবুল হবে। হ্যাঁ হজ কবুল হবে, তুই জানিস, তুই গলকদার, তুই সব কথা জানিস, হজ কবুল হবে না কইছে। হ্যাঁ ওর বাবার টাকা আমি নিয়েছি। হ্যাঁ চাচা বলছি কি চায়ের বিলটা দিলে ভালো হতো, মানে তোমার তো হজ হবে কেন? তুই ওর ভিতরে তুই যা, না চাচা না চাচা, তুই আমার কাছে আমার কাছে চলছে ভাই, আর মার গিয়ে কুলো কাল করছে। বলছি হজটা মানে হজের আগে মানে চায়ের বিলটা দিলে ভালো হতো, আর ইনফরমেশন বিলটা দিলে ভালো হতো। ও এই হজ হয় না। ঠিক কি জানিস? হ্যাঁ চাচা, ওই মধু ভাই বলছিল ও মা হলো না মু। তো তাহলে পরামর্শ কি করছে না করে শুধু আসি, হ্যাঁ। দেখি চল চল। এই চলে